রেমিটেন্স আসতেছে ভালো, আর রিজার্ভ বাড়তেছে, কিন্তু এই রেমিটেন্স যদি ওইভাবে এসে অলস বসে থাকে তাহলে কিন্তু ডায়াবেটিস বাড়বে। হ্যাঁ, অন্য ধরনের রেমিটেন্স ওইভাবেই আসুক, সেই এসে যেন এটা বিনিয়োগে বা সব জায়গায় যেন। এখন এখানে প্রশ্ন হচ্ছে আপনি কি আসতে বাধা দেবেন কিনা, না বাধা দেব, নিয়ন্ত্রণ করবেন? বাধা দেব না, আমি আবার বলছি ওই ফ্রি ফ্লো হবে, ব্যবহার আপনি কিভাবে করেন সেটা আপনারা আরেকটা। হ্যাঁ, আমি ওই পয়েন্টেই আসতেছি। সারা বিশ্বে এখন যেভাবে আপনি এখান থেকে টাকা নিয়ে গেলেই যে ওখানে ভালো থাকতে পারবেন তা কিন্তু না, কোনো গ্যারান্টি নেই। সেখানেও অনেক প্রশ্ন উঠতেছে। সুতরাং আপনি শুধু এমন একটা পরিস্থিতি ঠিক করে রাখেন, ওরও টাকা আসতে দেন, ও টাকা আসুক, টাকা এসে আপনি ওইটা কিভাবে ব্যবহার করবেন সেটা। এখানে ওই ইমপ্রেশন মোটেই না যে আনতি দেবো না, তোমার প্রশ্ন করবো। আমি আমার প্রশ্ন করার খুব বিরোধী আমি আর কি মনে করি। টাকা ওরা আসতে দেন, কারণ টাকা ওখানে যখন সে দেখবে যে না ওখানেও গ্রহণযোগ্য হচ্ছে না, ও টাকা কিন্তু আসবে। যেমন আপনি লক্ষ্য করবেন, এই যে আমাদের যে রেমিটেন্স আসতেছে বাড়তেছে, আমরা খুব ভালো বলতেছি, এই রেমিটেন্স সব কিন্তু রেমিটেন্স না, মানে ওই যে অর্থে অন্যের টাকাও আসতেছে, এবং ওইটাকে আমরা ইনডাইরেক্টলি টাকা মানে যেগুলো চলে গেছে সেগুলো কিছু ফেরত। হ্যাঁ, সেইটাই আর কি যাচ্ছি। এবং ওইটাকে আমরা কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু 2.5% করে দিচ্ছি, ওই যে একটা ইনসেন্টিভ। হ্যাঁ, অর্থাৎ ইনডাইরেক্টলি কিন্তু দিচ্ছি, মানে দিতে হবে, কারণ টাকাটা আসুক। আমার দরকার হচ্ছে টাকাটা আসুক। যেমন একটা বিআরপিডিতে একটা সার্কুলার করা হয়েছে না, যে আপনি লোনটা আগে দেন, আপনার অর্থাৎ আমি চাচ্ছি টাকাটা আসুক, আমার ব্যাংক ওর কাছে থাকবে কেন, ব্যাংকে টাকা আসুক। আমার এরকম একটা কোনো সময় আমার এইরকম ধরনের একটা পরিস্থিতি করতে হবে যে আমি ওইটাকে আনি। কারণ এখানে ওই যে একটা কথা উনি শুধু এনবিআরকে করে বললেন আর কি, বিষয়টা হচ্ছে এনবিআরের এই দৃষ্টিভঙ্গিটা বা সরকারের সকলের এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে, যে অর্থনীতি যদি সচল না থাকে, সচল না হয়, তাহলে এনবিআর রেভিনিউ পাবে না। রেভিনিউ অর্থাৎ এনবিআর এরকম করবে না যে এআইটি নিয়ে ওরকে আটকাই দিলাম, তারপরে ওর ইয়াটাবি যে উনি বললেন কি হ্যাঁ, তারপর এগুলো করে ওরা আটকে দেওয়াটা উচিত না। এটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন। আগে অর্থনীতিকে ফ্লাউরিশ করতে দিতে হবে, তাকে যেভাবে হোক দিয়ে ফ্লাউরিশ করলে তখন আমি রেমিটেন্স পাবো, রেভিনিউ পাবো। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করলে এটা হবে না। সেই জন্যই ব্যাংকের ব্যালেন্স, ব্যাংকের টাকা যাতে থাকে, মানুষ যাতে পায়, রেমিটেন্স যাতে ঠিক মতন এসে ব্যবহার হয়। রেমিটেন্সটা যদি আমি এখন এইভাবে করে দেই, বলি যে টাকা আনেন, আমি আপনারা এই দিয়ে দিলাম, এই রাস্তাটা আপনি বানাবেন, এই স্কুল কলেজ এই হাসপাতাল আপনি বানাবেন, আপনি বানান, বানিয়ে আমরা দেখাতে পারলি তখন আমি আপনার দেবো, একটা ইনসেন্টিভ দেবো। ওই যে আমরা আগে যেটা করেছি যে আপনি আনেন, আপনাকে ট্যাক্স হলিডে দেবো ইত্যাদি, ও কিন্তু করে না, ও জিনিস তৈরি করে না, না করে ট্যাক্স হলিডে সব নিয়ে টিয়ে তারপর আর খবর পাইনি। আমরা যেরকম একবার দেখছিলাম যে ট্যাক্স হলিডে যতদিন থাকে ততদিন ওর লাভ হয়, কারণ ট্যাক্স দিতে হচ্ছে না। যেই ট্যাক্স হলিডের পিরিয়ড শেষ হয়ে যায় সেই দেখা যায় ওর শুধু লস হচ্ছে, অর্থাৎ ওর কথার ভিতরে, ওর ভিতরে। সুতরাং এটাকে একটু পাল্টাতে হবে, বলতে হবে যে আপনি এই জিনিস আনেন, এই জিনিস তৈরি করেন, এতটা কর্মসৃজন করেন, এই ধরনের প্রকল্প নেন যাতে মানুষের কাজ হয়, প্রাইভেট সেক্টর করেন, করলে তখন আপনি প্রমাণ করলে তখন আমি আপনাকে দেবো। একসময় আমরা ডেডও করেছিলাম, ডিউটি ড্রব্যাক, আপনি ডিউটি দেন পরে আপনার ফেরত দেবো। ওই যে উনি যেটা বললেন এআইটি নিচ্ছেন কিন্তু অ্যাডজাস্ট করতেছেন না, অর্থাৎ জিনিসটা উল্টা যাচ্ছে আর কি, যা আপনার কাছ থেকে আমি নিচ্ছি কিন্তু এটা ফেরত পাবেন কি না, এটার হিসেব হবে কি না, এই নিশ্চয়তা আমি দিচ্ছি না। আমরা বরং এখন এইভাবে করা উচিত যে না, আপনি আনেন, আপনি ব্যবহার করেন, করে দেখান, প্রমাণ করতে যদি পারেন হলেন, তখন আপনি এর একটা পাবেন। আমি দেখবো যে টাকাটার উপযুক্ত ব্যবহার হয়েছে, হয়েছে, তা না হলে এটা হবে না। এই জন্যেই কথা ওইটাই, অর্থনীতিকে সুস্থ করতে হবে, এইটা হবে মাস্ট প্রথম টার্গেট। করতে গেলে ওনাকে কি কি ফ্যাসিলিটিস দিতে হবে এটা দিতে হবে। বারবার ওই এআইটি দিয়ে কাটিয়ে নিলাম, ওই আরও এই কথা কাটকে দিয়ে ওনাকে আটকে দিলে হবে না। জাস্ট প্যারাডাইম শিফট প্রয়োজন, প্যারাডাইম শিফট প্রয়োজন ফর দ্য টাইম বিং। কারণ আমি জবাবদিহির ভিতরে না আনলে বা না আসলে, স্বচ্ছতার ভিতর না আসলে। আপনি কি সেই লক্ষণ দেখতে পাচ্ছেন যে প্যারাডাইম শিফটের কথা বলছেন, সরকারের নতুন সরকারের নিয়ম নীতি? ওই জন্য বললাম বাস্তবায়ন 1 মাস চলে গেল,
এই 1 মাসের ভিতরে ন্যূনতম একটা পরিস্থিতির একটা দেখাতে হবে, দেখতে হবে যে আমি প্যারাডাইম শিফট যেটা চাচ্ছি করেছি। কারণ অনেক বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি না খুব সাধারণভাবে বলি, যেসব জিনিসগুলোকে আমি ওই যে দাম কমাইছি, ডিউটি কমিয়েছি, বা আমাদের বিখ্যাত মানিটারি পলিসিতে যেসব কথাগুলো বলা হয়েছে, প্রকৃতপক্ষে বাজারে ওইসব জিনিসের দাম কমেছে কিনা, এই মনিটরিংয়ে কোনো দুর্বলতা আছে কিনা, এটা নিশ্চিত করতে হবে। আমি ডিউটি কমালাম ঠিকই আছে, কিন্তু সেই বেনিফিটটা মানুষ বেনিফিটটা পাইলো না। আমি রাষ্ট্র এদিকে রেভিনিউ লস করলাম, ওদিকে ও বেনিফিট পেল না। এই জায়গাটাই অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে জবাবদিহিতাটা, স্বচ্ছতাটা, এটাকে সকলে মনে প্রাণে গ্রহণ করে বাস্তবায়নে যেতে হবে। আমি কিছু জিনিস পকেটে রাখলাম, কিছু জিনিস মনে করলাম আমি আমার রেগুলেটরি প্রতিষ্ঠানগুলোকে যদি আবার ওই ঠুটো জগন্নাথ বানিয়ে ফেলি, হ্যাঁ, তাকে যদি আমি একটা পকেটস্থ করে ফেলি, তাহলে তো কোনো কাজ হবে না। সকলকেই জবাবদিহির মধ্যে আনতে হবে। রেভিনিউ আনার ব্যাপারে যে রেভিনিউ আনছে তাকেও, যে বিজনেসম্যান, এবং এটা বড় দৃষ্টি থাকবে যে ভালো সৎ ব্যবসায়ী, তাকে প্রোটেকশন দিতে হবে। আর আপনি যে খারাপ তারে ধরবেন, অ্যান্ড তারে ধরার জন্য আপনি খুব কড়া আইন বানালেন, বানিয়ে প্রয়োগটা করলেন ওই যে লোক দেয়, যে লোকে করে। এইটার থেকে এই প্যারাডাইম শিফট চাচ্ছি। কারণ আপনাকে ওই দুষ্টের দমন, শিষ্টের পালন, এটাকে মনে প্রাণে প্রমাণ করতে হবে, দেখাতে হবে, ওনাকে ফ্যাসিলিটিস দিতে হবে, দিয়ে ওনাকে প্রোটেকশন করতে হবে। আর অন দ্য আদার হ্যান্ড এই যিনি দুষ্টামি করছেন বা করছেন, সে ব্যাপারে আমার যথাযথ করতে হবে। যেমন এই অর্থ ফেরত আনার ব্যাপারেই আমি বলি কথাটা। টাকা তো চুরি হয়ে গেছে, নিয়ে গেছে, যিনি নিয়ে গেছেন তিনি শক্তিশালী হয়েছেন, তিনি আপনার ওই যে ফেরত আনার যে প্রক্রিয়া যাবেন, সেখানেও বাধা দেওয়ার সক্ষমতা তার হয়ে গেছে। তার সুতরাং আপনি ওখানে ফাইট দিয়ে ওর সাথে যদি আপনি মামলাও করেন, তাও সময় সাপেক্ষ ব্যাপার। আপনি এখানে বরং এমন একটা পরিবেশ তৈরি করেন, ওই যেটা কিছুক্ষণ আগে আমি বললাম, এমন একটা পরিবেশ তৈরি করেন, ওর টাকা ও নিজে নিয়ে আসবে, নিয়ে এসে এখানে খাটাবে। আমি ওই জন্যই ও যাতে সহজে আনতে পারে, ওই যে বাধা দেওয়ার কথা, বাধা দেওয়ার তো প্রশ্নই ওঠে না, ও সহজে যাতে আনতে পারে, এনে প্রোডাক্টিভ খাতে ব্যবহার করতে পারে, সেই এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আপনি ভালো এনভায়রনমেন্ট তৈরি করে দেন, নিজের টাকা নিজে, খোকাবাবুর প্রত্যাবর্তন হবে।